আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের পাকোড়া। কি শুনলেই কি জিভে জল এসে যাচ্ছে? হ্যাঁ, আমারও কিন্তু জিভে জল এসে গেছে। তো খুবই মজাদার এবং মুচমুচে কুরকুরে চিংড়ি পাকোড়ার সহজ রেসিপিটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। এখানে অফ ক্যামেরায় 1 কাপ ডাল 1 ঘন্টা ভিজিয়ে আমি ভালোভাবে বেটে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ চালের গুঁড়া, হাফ চা চামচ করে হলুদ, মরিচ এবং গরম মশলা গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়াটা দিলে এই পাকোড়াটা একদম মুচমুচে কুরকুরে হবে। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে এবং 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি ঝালের পরিমাণটা কম করে দিয়েছি। এরপরে এখানে হাফ কাপ চিংড়ি মাছ মানে কুচো চিংড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এটা খুব মধ্যে মধ্যে মাখানো যাবে না, একটু ঝুরঝুরে করে মাখিয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। চিংড়ি পাকোড়ার বার্নিংসটা কিন্তু একদম রেডি। আমি একটি পাকোড়া বানিয়ে দেখালাম। তো আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল মাটির চুলায় গরম করতে বসিয়ে দিয়েছি। তো এরপরে আমি ছোট ছোট আকৃতিতে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ আকারে দিয়ে দিতে পারেন। তো আমি অফ ক্যামেরায় 2টা পাকোড়া উঠে নিয়েছি। এগুলো আগে দিয়েছি এবং জালটাও খুব বেশি ছিল, তাই পুড়ে যাওয়ার ভয়ে আগে থেকে উল্টে নিয়েছি। তো এই পাকোড়াগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। যদি একদম ভিতর থেকে মুচমুচে কুরকুরে খেতে চান তাহলে অবশ্যই মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। যেহেতু ডাল, চিংড়ি মাছ সব কিছুই কাঁচা, তো ধৈর্য ধরে মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর যদি চুলার জাল বাড়িয়ে এগুলো ভাজা হয়, উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, তখন আর পাকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। আমার পাকোড়াগুলো একদম মিডিয়াম আঁচে উল্টে পাল্টে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো কিন্তু ভিতর থেকে একদম মুচমুচে ছিল। আমার বাচ্চারা দুপুরে শুধু এটা দিয়েই মজা করে ভাত খেয়েছে। সত্যি অনেক বেশি মজার ছিল চিংড়ি পাকোড়াগুলো। তো ফার্স্ট টাইম এরকম পাকোড়া তৈরি করে পরিবারের সবার কাছে প্রশংসিত হয়েছি। তো আশা করি আমার ছোট্ট এবং সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।